তুই আমার কাছ থেকে টনিকে কেড়ে নিবি? খাড়াচ্ছি। তুমি শুধু কাকি বলে আজ বেঁচে গেল। আজকের পর থেকে যদি তোমাদেরকে এর আশেপাশে দেখেছি, আমি সব সম্পর্ক ভুলে যাবো। আর তুমি এইসব পাগলামি করছো আমাকে পাওয়ার জন্য তো? আমি বলছি আমি তোমাকে বিয়ে করবো। যাও এখান থেকে। কি বলছেন আপনি? আপনি আমাকে কথা দিন, আপনি এই বিয়ে করবেন। আমি এই বিয়ে করবো। আমার কসম, আপনাকে এই বিয়ে করতেই হবে। যদি না করেন আমার মনোমুখ দেখবেন। পাগলামি করিস না মা, পাগলামি করিস না। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। আমি এই বাড়িতে থাকবো না। কি হয়েছে? ও কাঁদছে কেন? টনি ওকে অপমান করেছে, ওকে বিয়ে করবো না বলেছে, তাই ও বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। ও বিয়ে করবে না? ও 14 গোষ্ঠী বিয়ে করবে। ওইখানে মেয়েটার জন্য শুধু আমাকে অপমান করে। ঠিক আছে, তুমি ঘরে যাও, আমি দেখছি। আমি টনির কাকা। দেখো, তুমি যেদিন থেকে আমাদের বাড়িতে এসেছো তারপর থেকে আমাদের সংসারের শান্তিটাকে কেড়ে নিয়েছো। কালকে টনির বিয়ে, আমরা বিয়ের দিনে কোনো অশান্তি চাই না। তাই তুমি বিয়ের আগেই তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। ঠিক আছে, আপনারা চিন্তা করেন না, আমি চলে যাব। জসিম মন্ডলের মেয়ে রিমা খাতুন 1,01,000 টাকা দেনমোহরের পরিবর্তে তোমাকে স্বামী রূপে গ্রহণ করেছে। তুমি কি তাকে স্ত্রী রূপে গ্রহণ করছো? বলো বাপ, কবুল? কবুল। আর একবার বলো কবুল। আর একবার। ভাইয়া, সালমাবুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, ও কোথাও চলে গেছে। কি? কোথায় যাচ্ছিস? সালমাকে খুঁজতে। এই বিয়ে না হওয়া পর্যন্ত তুই কোথাও যাবি না। আজ আমাকে কেউ আটকাতে পারবে না। তুই যদি এই বিয়ে না করিস, তোকে আমি তেজ্য পুত্র করবো। তোমাদের যা ইচ্ছা করো। টনি, আমি বিশ্বাসঘাতক নই। আমি তো সবসময় ভালো চেয়েছি, আর আজও তোর ভালো চাই। সালমা, তুমি কেন চলে এসছো? আমি তোমাকে কত খুঁজেছি জানো? তুমি কেন চলে এসছো? আপনি এখানে? আজকে তো আপনার বিয়ে ছিল। আমি ক্যান্সেল করে দিয়েছি। সালমা, আমি শুধু তোমার হয়ে থাকতে চাই। আমি শুধু তোমার হয়ে থাকতে চাই। আমিও আপনার চোখে দেখতে চাই।